আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা যখন পেজ সেট আপ করি, দেখা যায় আমাদের ফার্স্ট পেজ পোর্ট্রেট রাখতে হয় এবং সেকেন্ড যে পেজটি থাকে সেটি ল্যান্ডস্কেপ রাখতে হয়। আবার দেখা যায় থার্ড যে পেজটি রয়েছে সেটি পোর্ট্রেট রাখতে হয়। তো এই কাজটি কীভাবে সেট আপ করতে হয় সেটি আমরা এখন দেখব। তো আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। দেখুন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আসার পরে আমার এই ডকুমেন্টে 3টি পেজ তৈরি করা আছে বা 3টি পেজ ক্রিয়েট করা আছে। সেটি আমরা দেখার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছি আমার এখানে পেজ 1 of 3 ডিসপ্লে হয়েছে। ওকে, তার মানে 3টি পেজ আমার এই ডকুমেন্টে আছে। এখন আমি চাচ্ছি প্রথম যে পেজটি আমার রয়েছে এই পেজ তো আমার পোর্ট্রেট আছে, তাই না? তো সেকেন্ড যে পেজটি রয়েছে অর্থাৎ এই পেজ 2 নম্বর পেজ, এটিকে আমি এখন চাচ্ছি ল্যান্ডস্কেপ করার জন্য। ঠিক আছে, তাহলে নর্মাল প্রসেসে আমরা যদি লেআউটে আসি, এখানে ওরিয়েন্টেশন আমরা পেয়ে থাকি, এখানে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দেওয়া আছে। এখন যদি আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে কি হলো, আমার হোল ডকুমেন্ট কিন্তু ল্যান্ডস্কেপ আকারে দেখা যাচ্ছে। ওকে, দেখুন আমি জুম আউট করে দেখাচ্ছি। এখন কিন্তু 3টি পেজে আমার ল্যান্ডস্কেপ মোডে আছে, কিন্তু আমি তো আসলে এইভাবে চাচ্ছি না। আমি চাচ্ছি শুধু সেকেন্ড পেজটি আমার ল্যান্ডস্কেপ থাকবে এবং ফার্স্টে যে পেজটি রয়েছে পোর্ট্রেট, সেটি পোর্ট্রেটই থাকবে। ঠিক আছে, তো তাহলে তার জন্য আমরা একটু Ctrl+Z করি। এখন আমার ডকুমেন্ট পোর্ট্রেট অবস্থা আছে, সেক্ষেত্রে আমি ইন্টার দিয়ে একেবারে ফার্স্ট পেজের নিচের দিকে চলে আসব। ওকে, ঠিক এভাবে ইন্টারফেস করে আমি নিচের দিকে আসব, একবার লাস্টে থাকব। এখন জাস্ট আমরা চলে আসি মার্জেন্স, অর্থাৎ লেআউট ট্যাব থেকে আমরা এখানে মার্জেন্স দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে, আসতে হবে কাস্টম মার্জেন্সে। ওকে, তাহলে পেজ সেটআপের একটি উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এখন আমরা এখান থেকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দেই এবং নিচে দেখুন একটি অপশন ডিসপ্লে হচ্ছে অ্যাপ্লাই টু, অর্থাৎ এই যে লেআউটটা আমরা চেঞ্জ করতেছি সেটি অ্যাপ্লাই আসলে কোথায় গিয়ে হবে, তার জন্য ড্রপডাউনে ক্লিক করে আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড যদি করি তাহলে হয়তো বা আমাদের কাজটি সম্পন্ন হবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, দেন ওকে প্রেস করি। এখন কি দেখা যাচ্ছে, দেখুন ফার্স্টে যে পেজটি রয়েছে সেটি কিন্তু পোর্ট্রেট দেখা যাচ্ছে এবং সেকেন্ড যে পেজটি আমার রয়েছে সেটি কিন্তু ল্যান্ডস্কেপ মোডে হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এখন দেখুন থার্ড যে পেজটি রয়েছে সেটি কিন্তু আবার ল্যান্ডস্কেপ মোডে ডিসপ্লে হচ্ছে, কিন্তু আমার থার্ড যে পেজটি রয়েছে সেটি আবার পোর্ট্রেটে রাখা দরকার। তাহলে কি করতে হবে, তাহলে সেম প্রসেসে আমরা এই সেকেন্ড পেজের অর্থাৎ ল্যান্ডস্কেপ যে পেজটি রয়েছে আমরা এন্টার কিটি প্রেস করে একেবারে লাস্টে আসব। লাস্টে এসে আমরা আবারও চলে আসবো লেআউটে ট্যাবে, দেন মার্জেন্স, এখান থেকে কাস্টম মার্জেন্স এবং ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট সিলেক্ট করে দেই এবং অ্যাপ্লাই টু, এখান থেকে আমরা এখন এই দিস পয়েন্ট ফরওয়ার্ড করে দেই আবারও। ঠিক আছে, এবং জাস্ট আমরা ওকে প্রেস করি, তাহলে কি দেখা যাচ্ছে, আমার থার্ড যে পেজটি রয়েছে সেটি কিন্তু পোর্ট্রেটে ডিসপ্লে হচ্ছে। তার মানে হলো প্রথম যে পেজ সেটি পোর্ট্রেট, সেকেন্ড যে পেজ সেটি আমার ল্যান্ডস্কেপ এখন আপনারা দেখতেই পাচ্ছেন, এবং থার্ড যে পেজটি আমার রয়েছে সেটি কিন্তু পোর্ট্রেট অবস্থায় ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ সেটিংসটা আমরা করে নিলাম। এখন খুব সহজেই নর্মাল করেসপন্ডেন্স করার জন্য এই পোর্ট্রেট পেজটা আমরা ইউজ করতে পারবো। আর যদি কোনো নমিনাল রোল টাইপের ল্যান্ডস্কেপে কোনো কাজ করতে হয় তাহলে আমরা সেকেন্ড যে পেজ রয়েছে সেটি আমরা ইউজ করতে পারবো। লাইক অ্যানেক্সারের জন্য আমরা ইউজ করে থাকি ল্যান্ডস্কেপ পেজগুলো, এবং থার্ড যে পেজটি রয়েছে আমরা আবারও স্বাভাবিকভাবেই ওই পোর্ট্রেট ইউজ করতে পারবো। এবং এই পেজে থাকা অবস্থায় এখন যদি আবার ইন্টার কিটি প্রেস করতে থাকি, অর্থাৎ চতুর্থ যে পেজটা আমার ক্রিয়েট হলো সেটি কিন্তু ওই পোর্ট্রেট মোডেই কিন্তু আমার ক্রিয়েট হলো। ঠিক আছে ব্যাপারটা? তাহলে ভিউয়ার, এতটুকু ছিল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে ফার্স্ট পেজ পোর্ট্রেট এবং সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ এবং থার্ড পেজ আবারও পোর্ট্রেট করতে পারি, সেই ব্যাপারটা আমি বিস্তারিতভাবে দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। আর আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও দেওয়া আছে। সেকেন্ড আমার আরেকটি চ্যানেল রয়েছে আহসান টেক টিপস, সেটিও ভিজিট করবেন, অনেক ভালো ভালো ভিডিও সেখানেও দেওয়া আছে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।